যায় কি করতেছে কথা বলেন ঠিক কি না? এই মক্কার গুরুত্ব পাতি লিটার পাতি নেতা বাজান গো আমার, এর নাম ছিল মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায়া লাথুজ্জা দেবদেবী সরস্বতী ভগবতী রাধা কৃষ্ণ এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া বলতেছে যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবীর দেহ থেকে মাল কিসে কষ্ট হচ্ছে বাবাজি, কষ্ট হচ্ছে, ভয় পাচ্ছেন, চলবে এগুলো না? একটু বাস্তবতা বলতে দিন, বাস্তবতা ছাড়া কিন্তু ওয়াজ জমে না। যুবকেরা আসছে, ওদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব, একটু অপেক্ষা করে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর দেহ থেকে কাল্লাটা আলাদা করে দিতে চাই। আমার নবীর কি কোনো অপরাধ আছে? আমার নবী কি ওদের পাকা ধানে মই দিয়েছে? ওদের বাড়িতে চুরি চিন্তাই করতে গেছেন না? আমার নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, ইয়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, এটাই কাফিরদের সহ্য হতো না। কথা বলেন ঠিক কি না? ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা, আর এক আল্লাহকে মানলে সমস্ত সমস্যার সমাধান, এটা তারা বিশ্বাস করতো না। এই জন্য ভাইয়েরা আমার, মহাবীর আমর শপথ গ্রহণ করে নবীজির মাথা নেওয়ার জন্য মদিনার পথে রওনা করলেন। এই মেসেজটা আল্লাহ পাক বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিলেন, ও নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। এই কথা শোনার পরে নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবা ইকরামকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? নরম সাহাবী বিশ্ব নবীর ডবল জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও নবী, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আল্লাহর কাছে আপনি দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ পাক প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নবীজি ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আসমান থেকে আল্লাহ জিবরাইলকে বলে, হে জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুকে মেসেজটা জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? বুঝেন নাই? সাইজ করার জন্য লাগবে কি বাংলার লাঠি? কথা বলেন ঠিক কি না? রাগ করবেন না বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি তখন হাত মুখে না নিয়ে নামায়া ফেললেন, হাঁটুর উপরে হাত রাখলেন। আপনারা অনেকেই মোনাজাত করেন, দেখবেন অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। আমি গাইবান্ধার মানুষ বলতেছি, আমাদের এলাকায় বলে দড়ি পাকান, বোঝেন তো আপনারা? ওই যে পাটের দড়ি পাকাইতো চাচার, এরকম ঘুরাইয়া দেখছেন না? আমাদের নানা দাদার আগে পাকাইতো, তা কেউ এরকম দোয়া করে, এরকম দড়ি পাকায়, আছে না বাজান? আবার অনেকে মুনাজাত করার পেশার মাপে, আছে না নাই? আবার অনেকে চুপচাপ এইভাবে ধরে থাকে। আবার যারা বেশি চালা করা হাতি তোলে না, যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন। কয় হুজুর আজকের মুনাজাত সেই হইছে, ওই বাটপার কি দোয়া ধরছিল ভাই? এই জন্য ভাইয়েরা আমার, মুনাজাত করার একটা আদব আছে। যারা দোয়া করতে চায় ওদেরকে দোয়া করতে দেবেন, যারা দোয়া করতে চায় না এটা না বিশৃঙ্খলা করবেন না। আল্লাহর কাছে যদি আপনার চাওয়ার কিছু থাকে তাহলে আপনি চান, আর আপনি যদি মনে করেন লতিফ সিদ্দিকীর মতো আপনার জীবনে কিচ্ছু নাই। লতিফ সিদ্দিকী কয়েকদিন আগে কি ওয়াজ করলো শোনেন না? কয় আমার কোনো গুণে নাই, বাংলাদেশের নিষ্পাপ মানুষ দ্বীপের সাথে বাস ভাড়া করে। কথা কয় না? লতিফ সিদ্দিকী বলতেছে আমার কোনো গুনাই নাই, আমি চুরি করিনি, আমি কোনো অপরাধ করিনি, হুজুরের দোয়া করে আমি আমিন বলি না, আমি কখনো মুনাজাত করি না, আমি কখনো আল্লাহর কাছে বলি না আমি এই পাপ করছি আমাকে মাফ করে দেন। আমার বিশ্বাস আমি কোনো পাপই করিনি। বলেন তো কি মানুষ আছে না পাগলা আছে? শয়তান কি একটা ধরছে না কয়েকটা ধরছে? পৃথিবীতে নবীরা ছাড়া আর কেউ মাসুম আছে? আমরা সবাই গুনাহগার, আমরা পাপীর ঘরের পাপী। আমার বাবা পাপী, মা পাপী, পাপীর ঘরের পাপী, বান্দির ঘরের পাপী। কথা বলেন ঠিক কি না? হাজারো গুনাহ, হাজারো অপরাধ আমরা জীবনে করেছি। আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী তখন ডেকে বলে, আমার সাহাবীর আল্লাহ দোয়া কবুল করে নাই। আপনারাই বলেন তো বাজানো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম হলো করটিয়া, তাই না? করটা
করটা, করটিয়া না, আচ্ছা ওটা আলাদা, অন্তত লাগিয়ে দেন ভালোই হয়। আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা। এই করটা মনে করেন এই গ্রামে উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, রাখছেন কইরেন না। মনে করেন প্রতিদিন চুরি হইতেছে, গহনা গাটি চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গরু ছাগল পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা বড় কঠিন। একজন নাটোর শহর থেকে 10 কেজি জিলেপি নিয়ে আইসা ঈশার নামাজ পড়ে হুজুরকে বলতেছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করে। হুজুর জিলেপি পাইয়া সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামের মানুষটাকে তুমি হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আসে হাত তুলে বলে আমিন আমিন আমিন। চোর কি বাহির গ্রামে থাকে না, ওই গ্রামের 2-1 থাকে? না হলে কার বাড়িতে কি আছে এই তথ্যটা দিল কে? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, চুরি যদি বন্ধ করতে চায়